গত 10 মাস ধরে এই হাসপাতালগুলোতে বা এই সেবা কেন্দ্রগুলোতে বিভিন্ন ধরনের ওষুধ, তারপরে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী মিলছে না। যাদের বেসরকারি হাসপাতালে সেবা নেওয়ার সক্ষমতা নাই, তারাই শুধুমাত্র এই হাসপাতালগুলোতে যায় এবং বিনামূল্যে এখানে নর্মাল ডেলিভারি, সিজার পর্যন্ত হয়ে থাকে। 5,562টা কেন্দ্রেই একই অবস্থা। দেশে অর্থ সংকটের কারণে 4,562টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। 10 মাস ধরে মিলছে না বিনামূল্যের ওষুধ। বন্ধ আছে সন্তান প্রসবের আগে জরুরি পরীক্ষা নিরীক্ষাও। অথচ এসব কেন্দ্রে বেশিরভাগ সেবা নেন নিম্ন আয়ের মানুষ। চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, সঙ্গে বাড়ছে শিশু ও মাতৃমৃত্যু হার বৃদ্ধির ঝুঁকি। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে আপনাদের স্বাগতম। ওষুধ ও সেবা মিলছে না, শিশু মাতৃমৃত্যুর ঝুঁকি শিরোনামে সমকাল পত্রিকায় আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের আজকের অতিথি, সমকালের স্টাফ রিপোর্টার তবিবুর রহমান, আর সঙ্গে আছি আমি নুসরাত জাহান। তবিবুর, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আসলে ওষুধ ও সেবা কেন মিলছে না? আচ্ছা, এটা আমরা একটু পিছনের গল্প বললে বিষয়টা সুস্পষ্ট হবে। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উন্নয়ন প্রকল্পগুলো হয় তা একটা সেক্টর কর্মসূচির মাধ্যমে বাস্তবায়ন হয়। দীর্ঘ 27 বছর ধরে এই কর্মসূচি চলে আসছে। চতুর্থ সেক্টর কর্মসূচি গত বছরের জুনে শেষ হয়ে গেছে। এরপরে সেক্টর কর্মসূচি আর অনুমোদন হয়নি। 1,500 কোটি টাকার একটা সেক্টর কর্মসূচি অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা মন্ত্রণালয় পর্যন্ত এসেছিল, কিন্তু নানা জটিলতার কারণে এই কর্মসূচিটা আর রান করেনি। তো এই রান্না করার কারণে আমি শুধুমাত্র দেখাতে চেয়েছি যে মা ও শিশু সেবা কেন্দ্র, যেটা ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা ইউনিয়নে আছে, আমরা জানি হচ্ছে 5,562টা ইউনিয়নে এই সেবা দেওয়া হয় এবং এই সেবার মূল টার্গেট হচ্ছে মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি এড়ানো, এখানে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়ানো, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সঠিকভাবে বিতরণ করা এবং 28 ধরনের ফলিক অ্যাসিড থেকে শুরু করে 28 ধরনের ওষুধ এখানে বিনামূল্যে পেত। একটু বলে রাখা ভালো, এই সেবাগুলো আসলে একদম প্রত্যন্ত গ্রাম এলাকায় দেওয়া হয় এবং নিম্নবিত্তর মানুষগুলো এই সেবাগুলো নিয়ে থাকে। যাদের বেসরকারি হাসপাতালে সেবা নেওয়ার সক্ষমতা নাই, তারাই শুধুমাত্র এই হাসপাতালগুলোতে যায় এবং বিনামূল্যে এখানে নর্মাল ডেলিভারি, সিজার পর্যন্ত হয়ে থাকে। তো গত 10 মাস ধরে এই হাসপাতালগুলোতে বা এই সেবা কেন্দ্রগুলোতে কোনো সেবা কেন্দ্রে 6 মাস, কোনো সেবা কেন্দ্রে 3 মাস বিভিন্ন ধরনের ওষুধ, তারপরে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী মিলছে না কারণ টাকা নাই, অর্থ সংকট। কেন্দ্রগুলো থেকে বারবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিঠির মাধ্যমে জানাচ্ছে আমাদের এই ওষুধগুলো না দিলে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে। তো যেহেতু আমি যদি একদিন সেবা নিতে গিয়ে দেখি এখানে ওষুধ নাই, পরের দিনে আমি সেই হাসপাতালে যাব না, এটি স্বাভাবিক। আস্তে আস্তে রোগীর সংখ্যাও কমে গেছে, সেবার সংখ্যাও কমে এসেছে। আচ্ছা, এই পরিস্থিতি কি শুধু ঢাকায় নাকি রাজধানীর বাইরের যে জেলাগুলো সেগুলোর পরিস্থিতি আসলে কেমন? এটা আমি বললাম আসলে পুরা বাংলাদেশে 5,562টা কেন্দ্রেই একই অবস্থা। শুধুমাত্র এই মা ও শিশু সেবা কেন্দ্র না, এই ওপির মাধ্যমে, অপারেশন প্ল্যানের মাধ্যমে প্রায় 36টা কর্মসূচি বাস্তবায়ন হতো। এই 36টা কর্মসূচির অবস্থায় একই। তবে কিছুটা হচ্ছে সরকারি অর্থায়নে কিছু প্রকল্প বাস্তবায়ন হতো, ওই প্রকল্পগুলো ঠিকঠাক চলছে, বাকিগুলা এখনো ঠিক নাই, এইভাবেই জটিলতা দেখা দিয়েছে। যদি আমরা বলি সংক্রমণ নিয়ন্ত্রণ শাখা সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের, এখানেও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি একই অবস্থা, ম্যালেরিয়া কর্মসূচি একই অবস্থা, এরপরে টিকাদান কর্মসূচি যেখানে বিনামূল্যে 12 থেকে 14 ধরনের টিকা দেয়, সেই জায়গায় একই অবস্থা। আচ্ছা, আজ তো বিশ্ব স্বাস্থ্য দিবস।
এই যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে সামনে রেখে কোনো বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে কিনা? আচ্ছা, স্বাস্থ্য দিবসটা পালন করার একটা পিছনের থিম আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন প্রতিষ্ঠা লাভ করে, সেই প্রতিষ্ঠা কেন্দ্রিক এই দিবসটি স্মরণ করে স্বাস্থ্য দিবস আসলে পালন করা হয় সারা বিশ্বে। আমাদের দেশে এবার স্বাস্থ্য দিবসের মূল টার্গেট মা ও শিশু স্বাস্থ্যের অগ্রাধিকার দিয়ে মানে অগ্রাধিকার দিয়েই হচ্ছে কর্মসূচি সাজানো হয়েছে। এবং স্বাস্থ্য দিবস উপলক্ষে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি অনুষ্ঠান আয়োজনের কথা আছে, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, উপদেষ্টা এবং বিশেষ সহকারী দেশের বাইরে থাকার কারণে প্রোগ্রামটি 2-1 দিন পরে হবে। তো মূল বিষয় হচ্ছে জনস্বাস্থ্যের যে গুরুত্ব, সেখানে স্বাস্থ্য দিবসে গুরুত্ব পেয়েছে মা ও শিশু স্বাস্থ্যে। আমরা জানি আমাদের দেশে এখনো প্রায় অর্ধেক ডেলিভারি হচ্ছে প্রাতিষ্ঠানিকের বাইরে হয়, এবং হচ্ছে যে মা ও শিশু মৃত্যু যে আমাদের এসডিডি লক্ষ্যমাত্রা ছিল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাতেও একটু থমকে গেছে। তো যেভাবে যে নিয়ন্ত্রণ করছে, এভাবে নিয়ন্ত্রণ হলে আসলে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন হবে না। আচ্ছা, এই বিষয়ে আসলে সংশ্লিষ্টরা কি বলছেন? তারা কি কোনো পদক্ষেপ নেবেন কিনা? আচ্ছা, আগে বলি যে সেবা বন্ধ এবং অর্থ সংকট নিরসনে গত মাসেই পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিকল্পনা কমিশন মিলে একটি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠক মূলত এই সেবা থেকে বের হয়ে আসার জন্য 1.5 বছরের একটা স্বল্পমেয়াদী কর্মসূচি, স্বল্পমেয়াদী পরিকল্পনা নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই কর্মসূচিতেও দাতা সংস্থায় কিন্তু অর্থায়ন করে, তারা এই কর্মসূচিতেও সাড়া দেয়নি। নিরুপায় হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে একদম হচ্ছে স্বল্প পরিসরে যেটা গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো চলমান থাকবে। আমি বলেছিলাম শুরুতে যে 38টি প্রকল্প চলমান ছিল, এই 38টি প্রকল্প থেকে বেরিয়ে আসে মাত্র 8টি প্রকল্প রাখবে। এই প্রকল্প সরকার অর্থায়ন করবে সম্পূর্ণটা। তবিবুর, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আসলে বিশেষজ্ঞরা কি বলছেন, এই যে দুরবস্থা, এর ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে, আর এই যে পরিস্থিতি, এর থেকে উত্তরণের উপায় কি? শিশু স্বাস্থ্য এবং মাতৃমৃত্যু রোধে আমাদের আগে থেকেই পদক্ষেপ চলমান আছে, কেন্দ্রীয় কর্মসূচি আছে। এই কর্মসূচি বাস্তবায়ন যথাযথভাবে হলেই ধরেন এই সেবাগুলো যে প্রতিষ্ঠানে নীতিক সংকটের কারণে, অর্থ সংকটের কারণে সেবা বন্ধ আছে, এই সেবাগুলো রান করলেও কিছুটা হচ্ছে আমরা ওই টার্গেটে ফিরে আসতে পারবো। এছাড়া আমাদের ইউনিয়ন হেলথ কমপ্লেক্স আছে, স্বাস্থ্য অধিদপ্তরের আরও যে এজেন্ডাগুলো আছে, বিশেষায়িত হাসপাতালগুলো আসে, সেই হাসপাতালগুলোতে যদি আমরা আমাদের সেবা সঠিকভাবে দিতে পারি, অন্তত কমে আসবে। এখন যে অবস্থাগুলো আছে, আমরা বিশেষজ্ঞর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এই অবস্থা যদি দীর্ঘদিন ধরে চলে, তাহলে শিশুর স্বাস্থ্য এবং মৃত্যুর হার বাড়তে পারে। আমরা দেখেছি 2021-22 তুলনায় 23 সালে শিশু মৃত্যুর হার বেড়েছে। 1025 ছিল, সেটা হচ্ছে 28-এ গেছে, যেটা 28 ছিল সেটা 31-এ গেছে। তো এটা ধারাবাহিকভাবে বাড়ছে, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু 21-এ নামানো, সেটা হচ্ছে না। এরপরে হচ্ছে যে মাতৃমৃত্যু কিছুটা কমেছে, কারণ আমাদের যে স্বাস্থ্যকর্মীগুলো আগে থেকেই বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করেছে। সেক্ষেত্রে এখন মানুষ কিন্তু যারা প্রেগনেন্সি করার আগে পরিকল্পনা করে ফেলে, এবং প্রেগনেন্সি চলাকালীন যে টেস্টগুলো 4 থেকে 5 বার, সেটা কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে করে আসে নিজ উদ্যোগে। সেক্ষেত্রে হচ্ছে অনেকটাই কমে আসছে। এবং আমি প্রথমে যেটা বললাম যে হচ্ছে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বেড়েছে এবং প্রশিক্ষিত লোকের মাধ্যমে সন্তান প্রসবের হার বেড়েছে, যে কারণে মাতৃমৃত্যু কিছুটা কমে আসছে। তবিবুর, আপনাকে অনেক ধন্যবাদ আজ সমকাল স্টুডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের আয়োজন। আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.somkal.com। ভালো থাকুন,
সুস্থ থাকুন, সমকালের সঙ্গেই থাকুন।